শীত তো এবার ছুটি নেবার পালা, কিন্তু এই কালারফুল সবজিগুলো ছেড়ে দিতে যে বড্ড মন কেমন করছে। তাই ভাবলাম এই রকম একটা কালারফুল সবজি দিয়ে একটা ভেজ রেসিপি বানিয়ে নিই। দেখুন কড়াটা কত সুন্দর কালারফুল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো মিক্সড ভেজ কারি। তার জন্য একটা গোটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় ব্রোকলির অর্ধেকটা, আর নিয়েছি 100 গ্রামের মতো বিনস, আর নিয়েছি একটা বড় ক্যাপসিকাম এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় গাজর এরকম করে একটু লম্বা শেপে কেটে নিয়েছি। এবারে নিয়েছি টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি, পনির, জিরে আর ধনে। এবার এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজের, পনির নিয়েছি 150 গ্রাম। এবারে নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস আর আদা রসুন, আমন্ড, কাজু আর 3 কোয়া বড় রসুন, আর নিয়েছি 1 ইঞ্চ আদা, আর নিয়েছি 4 চামচের মতো শুকনো নারকেল কুড়ো। এবার গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতো তেল, গোটা গরম মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর নারকেল কুড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, আদা, রসুন আর ড্রাই ফ্রুটসগুলো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সুন্দর স্মেল ছাড়লেই এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের বড় চামচের মতো পোস্ত। এই পোস্তটা দেওয়ার জন্য তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সেটাকেও আবার ওর সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। এই ভাজাটা এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করতে দেবো। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আবারও গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল, আর তার মধ্যে দিয়েছি একটু লবণ। লবণটা দিয়ে দেব পনিরটাকে একটুখানি ভাজা করে নেব। তেলের মধ্যে যদি আগে থেকে একটু নুন দেওয়া হয় তাহলে সবজি কিংবা পনির সবটাতে ভাজাটাও দারুণ হয়, আর সবজিগুলো খেতেও দারুণ টেস্ট হয়। এবার আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একে একে এবার পনিরগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলোকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে ওর মধ্যে আমি দিয়ে দেব ব্রোকলিটাকেও একটু আলুর সাথে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলেই এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর, আর দিয়ে দেব বিনস। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তার মানে এটাকে লাল লাল করে ভাজতে হবে না, একটু নরম হয়ে এলেই সেটাকে এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি সবজিগুলোর মধ্যে একটু নুন ছড়িয়ে দেব। আগে থেকে নুন দিয়ে দিলে সবজি থেকে জল বেরোতে পারে। আর তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটিটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি একে একে নামিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামও একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু নরম হয়ে ক্যাপসিকাম ও পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর এই মশলাটা দেওয়ার জন্য এই সবজির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই মশলার পেস্টটা যত স্মুথ বাটা হবে তত তরকারির টেস্টটাও কিন্তু দারুণ হবে। এবার ওই মশলাগুলোকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সি বাটি ধোয়া কিছুটা জল ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমন্ড আর কাজু দেওয়া আছে বলে তলাতে লেগে যাওয়ার ভয়ে আমি আবারও কিছুটা জল দিয়ে দেব। দিয়ে বেশ সুন্দর একটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এই সবজিগুলোকে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ভেজে রাখা পনিরটাও খুব ভালোভাবে ওর সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুটা ওর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার জলটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এটা একটু গায়ে গায়ে হবে সেই জন্য বেশি জল না
দেওয়াই ভালো। এবার তরকারিটা একটু ফুটতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। আর কসুরি মেথি দেওয়ার জন্য এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি ওপর থেকে কসুরি মেথিটা ছড়িয়ে দেব, তার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার কসুরি মেথি ছড়িয়ে দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে হতে দেব, একদম অল্প আঁচে, যাতে সুন্দর সবজি থেকে তেল ছাড়ে আর তরকারিটা সুন্দর একটা কালার আসে। এবার আমার ঢাকা খুলে নেওয়ার পালা। ঢাকাটা এবার আমি খুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর আমি কেটে রাখা ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তারপর ঘিটাকেও একটু নাড়াচাড়া করে তরকারির সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্রে এই মিক্সড ভেজটা নামিয়ে নেব। এইরকম একটা মিক্সড ভেজ দিয়ে রুটি, পরোটা, নান, লুচি সব রকম যাবে। খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।